সরকার নাকি প্রতিটি মৃত্যুর ঘটনা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং প্রধানমন্ত্রীও বলছেন যে একেবারে আনাচে কানাচে সমস্ত জায়গায় তল্লাশি করে অপরাধীদের যাতে ধরা হয়। কিন্তু একটা খবর, তাহলে বুঝতে পারবেন যে কি তদন্ত করবে সরকার। গুলিতে আবু সাইদের মৃত্যু উল্লেখ নেই এফআইআরে। সব বাদ দেন, অনেকগুলো ঘটনা একেবারে ভিডিও বা স্টিল ইমেজ হয়তো পাওয়া যাবে না, কিন্তু বেশ কিছু তো মৃত্যুর ঘটনা আছে যে একদম পুলিশ সরাসরি গুলি করেছে। তো আবার দেখেন কোনো কোনো ক্ষেত্রে পুলিশকে কিভাবে রক্ষা করেছে একদম আগলে রেখে, হয়তো হামলা করতে করতে পুলিশ যখন ভিতরে ঢুকে গেছে তখন ঘেরাও হয়ে গেছে, তখন কেউ হয়তো মারধর করার চেষ্টা করেছে পিছন থেকে, আবার অনেকে এসে তাদেরকে নিয়ে রক্ষা করে নিরাপদে নিয়ে গেছে এবং হাসপাতালেও নিয়ে গেছে। কিন্তু পুলিশ কি করলো দেখে আবু সাইদের ক্ষেত্রে কি হলো। আবু সাইদের ঘটনাটা তো এখন একটা আন্তর্জাতিক খবর এবং এইটা একদম এত প্রকাশ্য, এত ভিডিও, এবং সেটা আর বলার অপেক্ষা রাখেন। এই ঘটনার পরেও যেটা আসছে, গুলিতে আবু সাইদের মৃত্যু যে হয়েছে এটি এফআইআরে উল্লেখ নেই। কি খবর? কোটা সংস্কার আন্দোলনে গত 16ই জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার ভিডিও প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী অর্থাৎ এফআইআরে সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এফআইআরে বলা হয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুটতে থাকে। বিক্ষোভকারীরা নাকি গুলি ছুটতে থাকে। হ্যাঁ রে, কোথায় ইট পাটকেল বললেও মানায়, সেখানে বলতেছে যে গুলি ছুটতে থাকে এবং আবার বলছে যে ইটের টুকরা নিক্ষেপ করতে থাকে। তার মানে বিক্ষোভকারীরা গুলিও ছোড়ে এবং ইট পাটকেল নিক্ষেপও করে। আবার এরা বলে যে গুজব ছড়াবেন না। এই হচ্ছে অবস্থা আর কি। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এতে আরো বলা হয় সহপাঠীরা সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটা হচ্ছে এফআইআর এর বক্তব্য। অর্থাৎ বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা, অর্থাৎ আবু সাইদের মৃত্যুর দায় হচ্ছে বিক্ষোভকারীদের ছোড়া গুলি এবং ইট পাটকেল নিক্ষেপে। এটি হচ্ছে পুলিশের বক্তব্য। পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই বিভূতিভূষণ রায়ের লেখা এই এফআইআর এ বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত 2 থেকে 3,000 অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই সব জায়গায় যত অভিযোগ, সব জায়গায় হচ্ছে বিএনপি জামাত, এখানে কোনো ছাত্র না। অর্থাৎ ছাত্রদের দিক থেকে এটাকে আস্তে করে ডাইভার্ট করার চেষ্টা সরকারের, এবং তার সঙ্গে এখন যেহেতু সরকারের নির্দেশ যে বিএনপি জামাত করেছে, পুলিশ এখন সেভাবেই মামলাগুলো রেডি করছে। এফআইআর আরো বলা হয় রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে। এফআইআর এর বিষয়ে বিভূতিভূষণ গণমাধ্যমকে বলেন, আমি মাত্র মামলা দায়ের করেছি, তদন্তকারী কর্মকর্তা তথ্য যাচাই করবেন। এই হচ্ছে অবস্থা। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন নিজেদের দোষ ঢাকতে বিক্ষোভকারীদের উপর দোষ চাপাতে চাইছে পুলিশ। তারা বলছে নিরস্ত্র আবু সাইদকে সামনে থেকে গুলি করে হত্যা করলেও মামলায় আবু সাইদকে গুলি করার কথা উল্লেখ করেননি পুলিশ। নাম প্রকাশ না করার একাধিক শিক্ষার্থী বলছেন যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি, উল্টো নিজেদের দোষ ঢেকে পুলিশ দায়ী করছে আন্দোলনকারীদের। আবু সাইদের মৃত্যুর ঘটনায় প্রকাশিত ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে দেখা যায় অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে তাকে লক্ষ্য করে 12 গেজ শটগান থেকে সরাসরি গুলি ছোড়েন। সে সময় সাইদ তার বুক চেপে ধরে এবং পুলিশ কর্মকর্তা কমপক্ষে আরো 2 বার গুলি চালান। এই নিয়ে 17 জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে সাইদ ও পুলিশ কর্মকর্তাদের ভৌগোলিক অবস্থান শনাক্ত করে গত 16ই জুলাই এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়
গুলি চালানোর সময় তারা প্রায় 15 মিটার দূরত্বে ছিল। সাইদ পুলিশের জন্য দৃশ্যত কোনো শারীরিক হুমকির কারণও ছিল না। সাইদের উপর পুলিশের হামলা ছিল বেপরোয়া ও বিনা উস্কানিতে। দর্শক, এই ঘটনাটা এত পরিষ্কার, স্বচ্ছ, তারপরেও যদি এফআইআর উল্লেখ না থাকে এবং এই দায়টা, গুলি বর্ষণের দায় যদি আন্দোলনকারী এবং বিএনপি জামাতের উপর চাপানো হয়, তাহলে এদের কাছ থেকে কি তদন্ত, কি বিচার আপনি আশা করবেন? আমার মাথা কাজ করে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।